ফরিদপুরের নগরকান্দা উপজেলার ব্রাহ্মণপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে প্রায়ই উত্ত্যক্ত করত প্রতিবেশী এক যুবক। সোমবার দুপুরে ওই কিশোরীকে একা পেয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে সে। সেই অপমান সইতে না পেরে কীটনাশক পান করে ওই কিশোরী। প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি তাকে। মানুষের ডিস্টার্ব করে আসছিল, এক পর্যায়ে যখন নিজে না পারে আমাকে বলে যে হয় তুই কিছু করিস না, আমার কিছু বলে দিয়ে আমার জন্য বলে দে, তখন আমি ওকে সারা দিইনি। আমি দাদি থেকে করবো, আমি মুখ দিয়ে কোনো কাজে না। কেউ কোনো বিচার চায় না, আমরা এখন বিচার চাই আমাদের। এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। শিক্ষক ও সহপাঠীরা অভিযুক্ত বখাটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আমি কঠোর সাজা চাই, সেটা অন্য কোনো মেয়ে দিক তুলে টাকা নিতে না পারে সেই ব্যবস্থা করবেন আপনারা, ও ফাঁসি চাই। যদি এর পিছনে অন্য কোনো হাত আছে কিনা আমি জানি না, যদি থাকে আমি তার উপযুক্ত শাস্তি চাই। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তের মা। ফরিদপুর নেছে, ফরিদপুর চাইসা কয় যে হেনে চাহাও হেনে চাহা, আর এই যে জল ডালছে, এই যে টানা বানা করছে কোনো দাগ না, ওখানে কয় কি যে আমার সালের নামে কত কিছু কবার আছে তা। তদন্তকারী পুলিশ কর্মকর্তা জানান, বিষয়টি আত্মহত্যা হলেও মরদেহে ছিল আঘাতের চিহ্ন। আঘাতের চিহ্ন ছিল বলতে আপনার মুখে, চোখের ডান পাশে, ডান চোখের নিচে একটা ক্ষত চিহ্ন ছিল এবং একটি স্পর্শকাতর জায়গায় নখের আঁচড় ছিল। সিলেটে বখাটে ছাত্রলীগ নেতা বদরুলের নৃশংসতার পর আরেক বখাটের উৎপাতে ঝরে গেল আরো একটি প্রাণ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।